আর দিতে হবে না বিদ্যুতের বিল, উল্টে সরকার আপনাকে দেবে টাকা। কারণ এবার প্রতি মাসে মিলতে পারে 300 ইউনিট পর্যন্ত ফ্রি বিদ্যুৎ। আর যে বিদ্যুৎ খরচ হবে না তার জন্য মিলবে টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন। কেন্দ্র সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশের প্রায় 1 কোটি মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের বাড়িতে সৌর বিদ্যুতের ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য চালু হয়েছে নতুন সৌর বিদ্যুৎ প্রকল্প PM সূর্য ঘর যোজনা। এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 75,000 কোটি টাকার বিশাল তহবিল। যদি কোনো পরিবার নিজেদের বাড়ির ছাদে 3 কিলোওয়াট ক্ষমতার সোলার সিস্টেম বসায়, তাহলে তারা প্রতি মাসে প্রায় 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। সবচেয়ে বড় বিষয় হলো পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর এই প্রকল্পের কাজ শুরু হয়েছে বলে খবর। অর্থাৎ মাসের শেষে বিদ্যুতের মোটা বিলের চিন্তা অনেকটাই কমে যাবে। ভাবুন তো, ফ্যান, লাইট, টিভি, ফ্রিজ, প্রতিদিনের গৃহস্থলীর বেশিরভাগ বিদ্যুতের চাহিদাই মিটে যেতে পারে নিজের বাড়ির ছাদের সৌরশক্তি থেকে। আর শুধু বিদ্যুৎ ব্যবহার নয়, অতিরিক্ত বিদ্যুৎ তৈরি হলে সেটা সরকারের গ্রিডে পাঠিয়েও আয় করা সম্ভব। এখানেই আসে নেট মিটারিং ব্যবস্থার কথা। সোলার সিস্টেম বসানোর পর বাড়িতে লাগানো হবে একটা বিশেষ নেট মিটার। এই মিটার হিসেবে রাখবে আপনি কত বিদ্যুৎ ব্যবহার করলেন এবং কত বিদ্যুৎ গ্রিডে ফেরত পাঠালেন। সব প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর সরকার কমিশনিং সার্টিফিকেট দেবে। তারপর পোর্টালে ব্যাংকের তথ্য আপলোড করলেই 30 থেকে 40 দিনের মধ্যে সরাসরি অ্যাকাউন্টে ঢুকে যাবে সরকারি ভর্তুকির টাকা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রকল্প শুধু মানুষের পকেট বাঁচাবে না, পরিবেশেরও বড় উপকার করবে। কারণ সোলার এনার্জি ব্যবহার বাড়লে কমবে কয়লা ও জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা, ফলে কমবে কার্বন নির্গমন এবং দূষণ। বিশেষজ্ঞদের মতে আগামী দিনে ভারতের বিদ্যুৎ ব্যবস্থার বড় পরিবর্তন আনতে পারে এই প্রকল্প। এখন প্রশ্ন একটাই, কিভাবে আবেদন করবেন? এর জন্য সরকারি পোর্টালে গিয়ে আবেদন করতে হবে, যেখানে নিজের বাড়ির তথ্য, বিদ্যুৎ সংযোগ এবং ছাদের বিবরণ জমা দিতে হবে। তারপর অনুমোদিত সংস্থার মাধ্যমে সোলার প্যানেল বসানো হবে। তবে সতর্ক থাকুন, কেউ যদি ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে টাকা দাবি করে তাহলে অবশ্যই সরকারি সূত্র যাচাই করুন। সব মিলিয়ে ভবিষ্যতের বিদ্যুৎ এখন আপনার বাড়ির ছাদেই। সরকারের এই পদক্ষেপ নিয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করে।